লাইক সেলিব্রিটি যারা আসলে একটা জায়গায় দাঁড়ালে স্টার তারার মতো ছলছল করবে। আর এখানে শুভ ভাই এদের সবাইকে আসলে দেখতে চাই, এদের সাথে যেদিন ক্রিকেট খেলতে পারবো ওইটাই হবে সেলিব্রিটি ক্রিকেট। আপু একটু আরেকটু যেতে চাই, আপনার একজন সহকর্মী সহ অভিনেতা শিশির সর্দার তিনি একটু আগে বক্তব্য দিয়ে গেছেন, সে বলেছেন তিনি খুলনার জামাই হতে চান, এ ব্যাপারে আপনি কি বলেন? বলেছেন এটা না, আপনি বলেন না। এইটার উত্তর আমি দিব। ওকে ওকে, এটা সম্পূর্ণ মিথ্যা, একদমই বানোয়ার। আমাকে ফাঁসানো হচ্ছে এখানে। মহামান্য আদালত, এমন কিছুই আমি বলিনি। আমি বলেছি, আপনাকে কে বলেছে আমি খুলনার জামাই হতে চাই? আমি তো বলিনি, বুঝছো? এখন তুমি হ্যাঁ আমরা জানি আপু। আচ্ছা আপু, আপনার কাছে একটা প্রশ্ন রাখতে চাই, সেটা হলো সোশ্যাল মিডিয়াতে ইতিমধ্যে গুঞ্জন শোনা যাচ্ছে যে শিশির সর্দারের সাথে আপনার একটা প্রেমের সম্পর্ক আছে। আপনি এই বিষয় নিয়ে আজকে যেহেতু দুজন একসাথে আছেন, একটু মুখ খুলবেন। যে যে বলার বলতে থাকুক না, বলার জন্যই তো আমরা এমনটা সিচুয়েশন ক্রিয়েট করছি যে মানুষ বলুক। কজনে বলবে, কজনকে নিয়ে তো আমরা এমন একজন পার্সন পেয়েছি হয়তো আমাদের নিয়ে কথা বলছে, সম্পর্ক নিয়ে বলতে থাকুক, আমি এনজয় করছি। তার মানে কি এটা আপনি শুনেন, আমি একটা কথা বলি, এখানে বক্তব্য আজকে আপনাদেরকে একটা গোবর পাস করে দিই। হ্যাঁ জি জি অবশ্যই একটা গোবর পাস করে দিই। যখন সালমান শাহ স্যার ছিলেন, তার একটা জুটি ছিল স্বপ্নুর আপু। প্রত্যেকবার প্রত্যেকটা জায়গায়, সেটা নাটক ইন্ডাস্ট্রি হোক বা সিনেমা ইন্ডাস্ট্রি হোক, একটা পেয়ার কিন্তু থাকে। তো আমি আগেও বলেছি, রাজদীপার সাথে আমার বন্ডিং ভালো, ওর সাথে আমার একটা পেয়ার হবে ইনশাল্লাহ। এটা স্ক্রিনে হবে, এটা বাংলাদেশের জনগণ দেখবে। আর যারা ভাবছে যে ওর সাথে আমার সম্পর্ক আছে, আমি আগেও বলেছি, ভেবে যদি ভালো থাকে ভালো থাকতে দেন না, কেন প্রায় বোঝাচ্ছে আপনি কিন্তু রহস্য রেখেই দিচ্ছেন। এই যে যদি ইন ফিউচারে হয়ে যায় তাহলে অবশ্যই সবাইকে ইনভাইট করে খাওয়াবো। আর বিশেষ করে এই যে এতগুলো জার্নালিস্ট ভাইরা আছেন, তারা অলওয়েজ মানে আপনারা আমাদেরকে সাপোর্ট দিয়েছেন, আপনাদেরকে অনেক ভালোবাসি। আপনাদের জন্য যে স্পেশাল আপ্যায়নটা থাকবে, এটা কারোর জন্য থাকবে না, রাইট? তার মানে কি, তার মানে ধরে নিলাম যে ঠাকুর করে কি আমাদের বিয়ে প্ল্যানিং চলছে অলরেডি। এখনো তো দুটো বিয়ে হবে, ওর একটা আমার একটা। আচ্ছা আচ্ছা ঠাকুর করে সাকিব খান এবং অপু বিশ্বাসের ক্ষেত্রে আমরা এরকম দেখেছি যে একটা ইন্টারভিউতে দেখেছি অপু বিশ্বাস সাকিব খান প্রশ্ন করছিল বিয়ের ব্যাপারে, তারা এরকম এড়িয়ে যাচ্ছিলেন। একটা সময় গিয়ে প্রকাশ্যে আসছে, আপনি এরকম ভাবে ধামাকা দিতে চাচ্ছেন? যাক, সবাই সাকিব ভাইয়াকে নিয়ে আমাকে খুব আমাকে এবং সাকিব ভাইয়াকে নিয়ে অনেক কমেন্টস করে। তো আজকে থেকে রাজদীপা অপু আপুর কাতারে পড়ে গেল, আমি সাকিব ভাইয়ের কাতারে পড়ে। আমি বলি তুমি প্রথমে একটা বিয়ে করবা, উনি হবে অপু বিশ্বাস আর আমি হব অপু। আমরা সংসার করবো একসাথে, হ্যাঁ শুটিং নিয়ে, হ্যাঁ 200 দিন একসাথে এক ঘরে থাকবো, এনজয় করবো, মজা করবো, দেখায় দিব বাংলাদেশে যে সতীরা